তার মোকাবেলায় এখন ইউটিউবের মাধ্যমে আমাদের বয়ান ছাড়া দরকার আছে না নাই? হুজুরের বয়ান শুনবেন, শেখ আহমদুল্লাহর বয়ান শুনবেন, আলী হাসান উসামা সাহেবের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। সকলের সবাই আহলে হক আলেম, বড় বড় উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমাদের সামনে বয়ান করবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল আলিয়া। পাশে আমাদের মুরব্বী দারুল উলুমের মোহতারাম সাহেব হুজুর আছেন, হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি পৃথিবীতে যত আমল করো সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে করো, প্রতিটা আমলেরই প্রতিদান দেওয়া হবে। কাউকে 1 কাপ চা পান করাইলেন, এটা নিয়ত যদি থাকে আমি আল্লাহর জন্য তাকে মহব্বত করি, 1 কাপ চা পান করাইলাম, তো আপনাকে এটারও বিনিময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তুমি যদি তোমার বিবির মুখের মধ্যে 1 লোকমা খাবার উঠা দাও, এই খাবার উঠানোর সময় যদি তোমার ইখলাস থাকে, আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, আল্লাহ নবী বলেন এই লোকমার কারণেও তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তোমার বিবির মুখে যা রাখো তুমি, যেই লোকমাটা উঠিয়ে দাও, এটাও যদি ইখলাসের সাথে হয় সওয়াব হবে। তাহলে ইখলাসের 3 উপকার: 1 নাম্বার আমল কবুল, 2 নাম্বার সওয়াব, 3 পাপ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি মানিয়্যি। ভট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা চুলকাঠি বাগেরহাটের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুশতাক আহমদ সাহেব মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা, বিশেষ অতিথি মুফতি গোলামুর রহমান সাহেব মুহতামিম ফুলবাড়ি গেট মাদ্রাসা খুলনা, বিশেষ অতিথি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া খতিব গাউসিয়া মার্কেট জামে মসজিদ ঢাকা, নায়েবে মুহতামিম মারকাজুল উলুম খুলনা। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুরব্বী এবং প্রধান উপদেষ্টাদের একজন হযরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জ দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মজিদ মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা, যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি, মাওলানা আলী আহমদ মুহতামিম অত্র মাদ্রাসা,
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। ২৭ নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। জিন ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জাতিকে ইবাদতের দাওয়াত দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে। তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে। তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা ওয়ারজুল ইয়াউমাল আখির। মাদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছে। তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আখিরাত কামনা করো। মানুষ, জিন আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করা যাবে? সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদত কোরআনে মৌলিকভাবে দুই প্রকার পাওয়া যায়। একটা হলো সাধারণ দাসত্ব, আরেকটা বিশেষ দাসত্ব। আল্লাহর রাজত্ব বরত্বের দাসত্ব ইমানদার এবং বেঈমান যারা আছে সবাই একদিন স্বীকার করবে। ইমানদাররা দুনিয়াতেও করে, আখেরাতেও করবে। কাফের মুশরিক বেদিন যারা, এরা দুনিয়াতে বুঝে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, না বুঝার ভান ধরে। কিন্তু আখেরাতে তারাও দাস রূপে উপস্থিত হবে, কিন্তু কাজ হবে না। সূরা মারিয়ামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে, যা কিছু আছে, সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। ২ নম্বর বিশেষ দাসত্ব। বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করবে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা। সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে, বিনয়ী হয়ে চলে, অহংকার মুক্ত চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা, অজ্ঞরা যখন তাদেরকে সম্বোধন করে, যখন তাদের সাথে কোনো বিতর্ক করতে চায়, তখন তারা বলে সালামা, শান্তি। এইখানে রহমানের বান্দা যারা, এরা বিশেষ বান্দা।
এখানে রহমানের এই বিশেষ বান্দারা বিশেষ ইবাদত করে। তাহলে মৌলিকভাবে দাসত্ব, গোলামি দুই প্রকার। একটা হলো সাধারণ দাসত্ব, যেটা রহমানের কাছে দাস রূপে আসমান জমিনের সবাই উপস্থিত হবে। আরেকটা হলো বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করে আল্লাহর বিশেষ ইমানদার বান্দারা। ইবাদত উপকার লাভের দিক থেকে দুই প্রকার। আমি আপনি যে ইবাদত করি, এই উপকার লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। এক নম্বর, নিজে ইবাদত করে উপকার লাভ করবেন। দুই, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। আপনারা নামাজ পড়লেন, আজকে এশার নামাজ, কালকে ফজর পড়বেন ইনশাআল্লাহ। নিজে নিজে ইবাদত করলেন, এই ইবাদতের সওয়াব নিজে পাবেন। তাহলে এই ইবাদতের উপকারিতা আপনি নিজেই পেলেন। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। এক নম্বর, নিজে নিজে উপকার লাভ করা, নামাজ পড়বেন, নিজের উপকার নিজের লাভ করলেন। দুই নম্বর, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। যেমন জাকাত, এটা আপনি একা করতে পারবেন না, কাউকে দিতে হবে জাকাত। তাকে জাকাত দেওয়ার মাধ্যমে আপনার আমল নামায় সওয়াব জমা হবে, লিপিবদ্ধ করা হবে। এই হলো দুই প্রকার। মাধ্যম হিসাবে ইবাদত পাঁচ প্রকার, অর্থাৎ পাঁচ মাধ্যমে আমরা ইবাদত করি। গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা ঢুকে যাচ্ছি। বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? পাঁচ মাধ্যমে। এক নম্বর, মুখ দিয়ে ইবাদত করি আমরা। প্রথমে একবারে বলে যাই, পরে আস্তে আস্তে বলি। আমরা কিছু ইবাদত মুখ দিয়ে করি, কিছু ইবাদত কলব দিয়ে করি, কিছু ইবাদত শরীর দিয়ে করি, কিছু ইবাদত টাকা দিয়ে করি, কিছু ইবাদত শরীর এবং টাকা দিয়ে করি। তাহলে প্রতিপালনের মাধ্যম হিসাবে ইবাদত পাঁচ প্রকার, অর্থাৎ পাঁচটি মাধ্যমে আমরা ইবাদত করি। এক নম্বর, আত্মিক ইবাদত, কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কি ইবাদত? আর্থিক না, আত্মিক, মানে আত্মার সাথে সম্পর্ক। এই ইবাদত যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস অন্তরে লালন করা, এটা আত্মিক ইবাদত। সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে ব্যক্তি সত্য নিয়ে আসে এবং সত্যকে দিল থেকে ধারণ করে, সত্য বলে সত্যকে মেনে নেয়, যারা সত্য নিয়ে এসেছে আর সত্যকে সত্য বলে মেনে নেয়, আল্লাহ বলেন আমি তাদেরকে কোরআনে মুত্তাকি বলে ঘোষণা করলাম। কি বলে ঘোষণা করলাম? মুত্তাকি। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে জব পরিমাণ ইমান থাকবে, জব পরিমাণ ইমান থাকবে যার অন্তরের মধ্যে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিম মিন খায়র। নবী বলেন, যার অন্তরে গম পরিমাণ ইমান আছে, এই গম পরিমাণ ইমানওয়ালা ব্যক্তিও ওই গম পরিমাণ ইমানের পাওয়ারে অন্তর থেকে লালন করার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যায়। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিম মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত।
আল্লাহ আমাদের সকলকে অন্তরের এই গুরুত্বপূর্ণ ইবাদতটা অন্তরে যেন জেনে বুঝে ধারণ লালন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত ইখলাস। বলেন কি নাম? ইখলাস। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে তারা ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দিনকে খাঁটি করে ইবাদত করি, এই আদেশ আমাকে করা হয়েছে। আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يغل عليهن قلب رجل مؤمن। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন। মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম। হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস। অন্তরের একটা ইবাদত হলো ইখলাস। যত আমল সব ইখলাসের সাথে করা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ইখলাসের 3টা উপকারিতা মনে রাখবো। কয়টা? 1 নাম্বার উপকার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই ব্যক্তি জিহাদের উদ্দেশ্য হলো সওয়াব কামাই করা আর নাম কাম কামাই করা। হুজুর, সে কি কোনো প্রতিদান পাবে? নবীজি জবাব দিলেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত। আল্লাহ নবীকে 3 বার প্রশ্নটা পুনরায় করা হলে আল্লাহ নবী 3 বার জবাব দেয় লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা। সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ সে প্রতিদানও চায় আবার নাম কামও চায়। ইখলাস না থাকার কারণে সে কিচ্ছু পাবে না। হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল কবুল করেন না যদি সেটা ইখলাসের সাথে না হয় এবং আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, ওই আমল আল্লাহ কবুল করেন না। ভাই, আমি আপনি যত নামাজ পড়ি, ইবাদত করি, রোজা রাখি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, কাউকে 1 কাপ চা পান করাই, ইখলাসের সাথে যদি হয়, প্রতিটা ইখলাসওয়ালা আমলের প্রতিদান আল্লাহ দান করবেন। তাহলে ইখলাসের কারণে আমল কবুল হয়। ইখলাসের 2 নম্বর উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একটা হলো আমল কবুল হওয়া আর একটা সওয়াব পাওয়া।